আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম প্রতিদিনের রান্নাঘর থেকে। আপনাদের সাথে আছি আমি মল্লিকা। আমি চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য, তাই আজ চলে আসলাম ইলিশ পোলাও রেসিপি নিয়ে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমার সাথেই থাকো। এখন মূল রেসিপিতে প্রথমেই লাগছে আমার এখানে ইলিশ মাছ। আমি ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর ডিমটা বের করে নেবেন না, ডিমটা মাছের সাথেই রেখে দিবেন, তাতে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও মজা লাগবে। তো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, লাগছে আমার পেঁয়াজ, সাথে 3টা কাঁচামরিচ নিয়েছি। আপনার ইচ্ছে চলে এর থেকে বেশি নিতে পারেন। এখানে আমি 4 টেবিল চামচ আদা এবং রসুন বাটা নিয়ে নিয়েছি। এরপরে লাগছে আমার জয়ফল, জয়ত্রী, কাজু বাদাম, পেস্তা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে লাগছে দুধ, লাগছে পোলাও চাল, এরপরে লাগছে আলু। আমি আলু আমার নিজের পছন্দের জন্য নিয়েছি, এটা অপশনাল, আপনারা না চাইলেও নিতে পারেন। তারপরে লাগছে তেজপাতা। আমি এখানে তেজপাতা 4টে নিয়েছি, 4টা এলাচ নিয়েছি এবং 4 পিস গরম মশলা নিয়েছি। এখন চলে যাব মূল উপকরণে। এখানে একটা ননস্টিক প্যানে আমি তেল গরম করে নিয়েছি। আমি এমনভাবে তেল নিয়েছি এটা একসাথে পোলাও এবং মাছ দুটোই রান্না হয়ে যাবে। এখানে আমি একটু ভাজা ভাজা করে নিব। এরপরে দিয়ে দিব আমি পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব, একটু ব্রাউন কালার করে নেব আমি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব, ভালো করে ব্রাউন কালার করে নেব, ভালো করে ব্রাউন কালার করতে হবে। একটু ব্রাউন কালার হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুন পেস্টটা আমি ভালো করে কষিয়ে নিব। তো এটা আমি এখন ভাজা ভাজা করে নিব পেঁয়াজের সাথে। তো এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি পোস্তদানার পেস্ট। এরপরে দিয়েছি টমেটো সসটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ। আমি এটা দুধ দিয়েই কষাবো, এখানে কোনো পানি ইউজ করব না। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুধু দুধ দিয়েই কষাবো। আমি এটাকে ভালো করে কষিয়ে নিব, দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি। এরপরে আমি এর মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি, আপনার ইচ্ছা করলে কমও নিতে পারেন। আমি এখানে চিনিও ইউজ করেছি 1 চা চামচ। তো এটা আমি ভালো করে নেড়ে নেব, ভালো করে নেড়ে এটাকে কষিয়ে এরপরে আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। এখানে মাছ দিয়ে দিচ্ছি। এখানে মাছ দিয়ে আমি এটাকে ভালো করে মাছটাকে কষিয়ে নিব এবং বেশি কষাবো না, কারণ আমার এটা পোলাতে আবার দিতে হবে। যার কারণে এটাকে আমি অল্প আঁচে অল্পভাবে রান্না করব এবং অল্প সিদ্ধ থাকবে, পুরোপুরি সিদ্ধ থাকবে না। আপনারা আমার এই টিপসটা ফলো করলে আপনারাও সুন্দর করে ঝরঝর করে পোলাও দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারবেন। তো আমাকে ফলো করতে থাকেন আমি কিভাবে রান্না করি। তো এরপর আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিব ভালো করে কষিয়ে। আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি, এরপরে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে আমি একটু দমে রেখে দিব। আমি এবার আবার খুলে দেখাচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, আমি আবার ঢেকে দিব। আমি এটাকে ভালো করে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আর একটু চুলাতে রেখে দিচ্ছি এটাকে ভালো করে রাখার জন্য। আমি কিন্তু এখানে লবণ ইউজ করেছি, আপনাদেরকে এটা আমি দেখাতে ভুলে গিয়েছি। আপুরা আমি কিন্তু নিউ, তো আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি অবশ্যই সামনে আগাতে পারবো। এরপর আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম। এখানে সবকটা মাছ উঠিয়ে নিয়েছি এবং আমি ওই মশলার মধ্যেই আমি পোলাওটা রান্না করব। আমি মশলাটার মধ্যে যা যা আছে আর কোনো কিছুই দিব না, আমি ওটা দিয়েই শুধু নেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব আলু, যেটা আমার খুব পছন্দ। আমি আলু ছাড়া পোলাও খেতেই পারি না। পোলাওতে না হোক বিরিয়ানিতে আমার আলু লাগবেই। আমি যে কোনো তরকারিতে আলু এতটা পছন্দ করি না, কিন্তু বিরিয়ানি হলে কেন যেন আমার আলু না হলে চলেই না। তোমাদের কার কার আলু পছন্দ আমাকে জানিও। তো এটা অপশনাল সাবজেক্ট, আপনারা যারা মন চাবে আপনারা আলু নিতে পারেন। আমার মন চেয়েছে তাই আমি নিয়েছি, আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই নেবেন। তো এখানে আমি আলু দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো এটা হওয়ার সাথে এরপরে আমি দিয়ে দিচ্ছি পোলাও
পোলাও চালটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে মিক্স করে ফেলেছি পোলাও চাল, করে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমরা যতটুকু পরিমাণ পোলাও চাল নেই না কেন, আমরা ততটুকু পরিমাণ তার থেকে একটু বেশি পানি নিলেই সুন্দর ঝরঝরা পোলাও চাল হয়ে যাবে। আগে আমার হতো না, কিন্তু এখন আমার মাপ লাগে না, আমি নিজে আত্তে করে নিয়ে ফেলেছি, যার কারণে আমার পোলাও সবার খুব পছন্দ। তো হয়ে গেছে আমার পোলাও। তো আমি এখন এটাকে একটু উঠিয়ে নেব, অর্ধেকটা উঠিয়ে এরপরে মাছগুলো বিছিয়ে দিব। এক এক করে মাছগুলো সম্পূর্ণ বিছিয়ে দিব। আমি মাছগুলো বিছিয়ে দিয়েছি। আপনারা একটু ফলো করে দেখবেন, আমার এখানে মাছ কিন্তু এক ফোঁটাও ভাঙবে না। আমি এখানে এক ফোঁটা মাছ আমার ভাঙিনি। তো অনেকেই আছে পোলাওর মধ্যে মাছের কাটার জন্য অনেকেই এই রেসিপিটা খেতে চায় না। তো এই নিয়মটা ফলো করলে অবশ্যই কারো কাটা লাগবে না এবং অনেক সুন্দর ঝরঝরা পোলাও হবে। তো আমার বাদবাকি যে পোলাওটা ছিল সেটা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি এখন এটা দমে দিয়ে দিব। যেহেতু আমার মাছটাও অনেকখানি হয়ে গেছে আর পোলাওটাও তো অনেকখানি হয়ে গেছে, তো এখন শুধু আমি একটু দমে রেখে দিব। তো সেই জন্য আমি চুলার জালটা একেবারে কমিয়ে নিয়েছি। কমিয়ে আমি এখানে ভালো করে ঢেকে দিচ্ছি। দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি একটু পরেই পরিবেশন করব। হয়ে গেল আমার গরম গরম ইলিশ পোলাও। কেমন লাগলো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। আপুরা, আমি তোমাদের জন্য নতুন নতুন অনেক